আমি যে প্রোডাক্টটা বিক্রি করছি সেটা এখন $93, ফাইনাল প্রোডাক্ট $93, আর এখন মার্কেটে চলে গেছে সেটা $140। হ্যাঁ, তাহলে প্রায় $47 আমি কিন্তু এখান থেকে কিন্তু সেভ হচ্ছে। তাহলে দেখেন আমরা 41 ব্যারেল বা 47, তাহলে দৈনিক আমি $1,92,700 আমার কিন্তু সেভ হচ্ছে। 365 দিনে প্রায় $70,335,500 আমার প্রতি বছর আমার কিন্তু হচ্ছে। সারা দেশের আমি বলছি 6,000 থেকে 6,200 ব্যারেল আমাদের এখন কন্ডেন্সেট উৎপাদন। আপনারা কত পান? আমরা এখন বরাদ্দ পাচ্ছি 4,350। আর বাকিগুলা দেশে 4টা প্রাইভেট রিফাইনারি আছে, এদেরকে দেওয়া হচ্ছে। কিন্তু এই প্রাইভেট রিফাইনারি তো হয়েছিল মনে হয়, আমার মনে হয় ওরা ইম্পোর্ট বেস করার জন্য, লোকাল কন্ডেন্সেট ইউজ করার জন্য। এটা দুইটা কন্ডিশনে আছে। যেমন আমাদের শর্ত হচ্ছে যে সরকারি প্রতিষ্ঠানকে দেওয়ার পরে তারপরে তারা যদি অবশিষ্ট থাকে তখন তারা সেটা নিতে পারবে। কিন্তু তাহলে আপনাদের ক্যাপাসিটি তো কম পাচ্ছেন। এখানে আমরা আরো একটু কন্ডেন্সেট নিতে পারি, কিন্তু 2020 সালে যখন লিমিট করে দিল যে পেট্রোলের অক্টেন নাম্বার 89 হতে হবে, তো সেই ক্ষেত্রে এই অক্টেন নাম্বার বাড়ানোর জন্য দুইটা উপায় আছে। একটা হলো অক্টেন বুস্টার ব্যবহার করে অক্টেন নাম্বার বাড়ানো যায়, আর একটা হচ্ছে প্রসেস প্লান্টের মাধ্যমে অক্টেন নাম্বার বাড়ানো যায়। ওই টাইমে আমাদের যে প্রেডিকশনটা ছিল সেই প্রেডিকশন অনুযায়ী আমরা তখন 3,000 ব্যারেল ক্যাপাসিটির কন্ডেন্সেট সিআরইউ প্লান্ট আমরা করি। তো যেহেতু সিআরইউ প্লান্টের ক্যাপাসিটি 3,000 ব্যারেল, মানে আমি পেট্রোলকে এটা রিফাইন করে রিফরমেট করতে পারবো, সেটার ক্যাপাসিটি হলো 3,000। তো যার কারণে আমি ইচ্ছা করলেই 6,000 ব্যারেল কন্ডেন্সেটকে আমি পুরোপুরি 100% অকটেন বা পেট্রোলে আমি কনভার্ট করতে পারবো। আমার ক্যাপাসিটি থাকলো, যেহেতু সিআরইউ আমার 3,000 ব্যারেল, সেই জন্য আমি কন্ডেন্সেট 4,500 থেকে 5,000 ব্যারেল পর্যন্ত আমি প্রসেস করতে পারি।